الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا محمدا عبده ورسوله شكرا اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رجال لا تلهيهم تجارة ولا بيع عن ذكر الله وإقام الصلاة وإيتاء الزكاة يخافون يوما تتقلب فيه القلوب والأبصار صدق الله مولانا العظيم আজকে 22 জানুয়ারি 2022 আহলে সুন্নাত ওয়াল জামাত পরিষদ বাংলাদেশ গোলাপগঞ্জ থানা শাখা সিলেটের উদ্যোগে আয়োজিত আজকের পবিত্র তাফসীরুল কুরআন মাহফিলের শ্রদ্ধেয় সভাপতি উপস্থিত হাজরাত উলামায়ে কেরাম শ্রদ্ধেয় মুরব্বিয়ান আযম পরমার্জন ভাইরা আল্লাহ তাআলার অগণিত অসংখ্য প্রশংসা যিনি দয়া করে মেহেরবানি করে আমাকে আর আপনাকে কুরআনে কারীমের নিসবতে দাওয়াত ও তাবলীগের নিসবতে জিক্র ও ফিকরের নিসবতে একত্রিত হয়ে কুরআনে কারীম থেকে কিছু কথা বলার তৌফিক দান করেছেন এর জন্য বলি আলহামদুলিল্লাহ। কর্তৃপক্ষ আমার জন্য বিষয় ঠিক করে দিয়েছে আল্লাহ ওয়ালা হওয়ার পরিচয়। আল্লাহ ওয়ালা কাকে বলি, আল্লাহ ওয়ালা কাকে বলে? আমার পঠিত কুরআনে কারীমের আয়াত সূরা নূর, এই আয়াতে কারীমের মধ্যে আল্লাহ তাআলা আল্লাহ ওয়ালা হওয়ার পরিচয় দিয়েছেন। আল্লাহ ওয়ালা হওয়ার 4টা আলামত আছে। কয়টা আলামত? 4টা। এই আয়াতে কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন এই 4 গুণে গুণী যারা আল্লাহ ওয়ালা তারা, এই 4 গুণে গুণী যারা মানুষ শুধু তারা। বলেন 4 গুণে গুণী যারা, বলেন মানুষ শুধু তারা। কয় গুণে গুণী? 4 গুণে গুণী। 4 গুণে গুণী যারা মানুষ শুধু তারা। আবার বলেন বিড়ালকে আমরা মানুষ বলি না বিড়াল বলি? বিড়াল। জানোয়ারকে জানোয়ার বলি, মানুষ বলি না। আল্লাহ তাআলা মানুষ বলে না। এই 4 গুণ ছাড়া অন্য কাউকে আল্লাহ তাআলা মানুষ বলেন না। কি বলছি বলেন? আল্লাহ তাআলা 4 গুণ ছাড়া অন্য কাউকে কি বলেন না? বলেন মানুষ বলেনই না।
এটাকে মানুষ বলে না, বলেন দুপায়া জানোয়ার বলে, হায়ওয়ানে নাতিক বলে, হায়ওয়ানে দাহিক বলে, এটাকে মানুষ বলে না। আল্লাহ তাআলা বলেন এই চার গুণে গুণী যারা মানুষ শুধু তারা, বলেন চার গুণে গুণী যারা মানুষ শুধু তারা, চার গুণে গুণী যারা মানুষ শুধু তারা। মাশাআল্লাহ, মুখস্থ হয়ে গেছে। এখন এই চার গুণ আমি আমার সাথে চিপকাবো, আমি আমার সাথে লাগাবো, দেখি এই চার গুণ আমার মধ্যে আছে কিনা। ঠিক আছে, এই চার গুণে গুণে কাউকে দেখবেন, বুঝবেন এটা মানুষ। এটা কি? এটা মানুষ। এটার জন্য আল্লাহ তাআলা দুনিয়া সাজিয়েছেন, এটার জন্য আল্লাহ তাআলা জান্নাত রেখে দিয়েছেন। এর জন্যই সূর্য উঠে, তার জন্যই সূর্য ডুবে, তার জন্যই চাঁদ উঠে, তার জন্যই চাঁদ ডুবে, তার জন্যই পূর্ণিমা হয়, তার জন্যই অমাবস্যা হয়, তার জন্যই আসমান উপরে ভেসে আছে, তার জন্যই জমিন বিছিয়ে আছে। এই মানুষগুলো আছে বলেই গাভী দুধ দেয়, এই মানুষগুলো আছে বলেই মুরগি ডিম দেয়। সমস্ত পাখিগুলো দুটো করে ডিম দেয়, লেকিন মুরগি শত শত ডিম দেয়। সুবহানাল্লাহ। শুধু এই মানুষগুলোর জন্য, যেটা আছে বলে এদেরকে ডিম দিতে হবে, এই জন্য মুরগি বানায় দিছে। মুরগির ওজনের চেয়েও ডিম বেশি দেয়। কি মুরগি একটার ওজন কদ্দুর হয়? 1-1.5 কিলো। তো 50টা ডিমের ওজন কত? সুবহানাল্লাহ। বলে এই মানুষগুলো আছে বলেই আল্লাহ তাআলা কায়নাতের নিজাম ঠিক রেখেছে। এই মানুষগুলো আছে বলেই কি কায়নাতের নিজাম কি ঠিক রেখেছে। এই জন্যই মুরগি ডিম দেয়, এরা আছে বলেই গাভী দুধ দেয়, এরা আছে বলেই ছাগল আমাদেরকে গোশত দেয়, এরা আছে বলেই কবুতর আমাদেরকে বাচ্চা দেয়, এরা আছে বলেই ইলিশ সাগরে ডিম পায়, এরা আছে বলেই চিংড়ি ডিম দেয়, এরা আছে বলেই আম গাছে ফল দেয়, এরা আছে বলে কাঁঠাল গাছে কাঁঠাল হয়। এই মানুষগুলো আছে বলে মানুষের পরিচয় জানার কতটা জরুরি, জরুরি কিনা বলে? এরা মানুষ, রিজাল, এরা মানুষ, হুম রিজাল, এরা মানুষ। আল্লাহ তাআলা বলেন রিজাল, এরা মানুষ। বলেন এরা কি? কারা? লা তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ। পৃথিবীর কোন ব্যস্ততা যাদেরকে আল্লাহর জিকির থেকে গাফিল করে না। সুবহানাল্লাহ। বলেন পৃথিবীর কোন ব্যস্ততা, বেচা কিনা, ছেলে মেয়ে, খেত খামার, অফিস আদালত, স্কুল কলেজ, ব্যবসা বাণিজ্য, রাজনীতি, সমাজনীতি, পৃথিবীর কোন নীতি, পৃথিবীর কোন ব্যস্ততা এদেরকে আল্লাহ তাআলার জিকির থেকে গাফিল করে না। সুবহানাল্লাহ। তাহলে মানুষ শুধু তারা জিকির থেকে গাফিল হয় না যারা, মানুষ শুধু তারা জিকির থেকে গাফিল হয় না যারা। আবার বলেন মানুষ শুধু তারা জিকির থেকে গাফিল হয় না যারা। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ তাআলা বলেন ওয়ালা তুতি' মান আগফালনা কলবাহু আন যিকরিনা। যারা না জিকির থেকে গাফিল, খবরদার তুমি একে বন্ধু বানাবা না। ওকে কি বানাবা না? জিকির থেকে গাফিল। ওকে বন্ধু বানালে ও তোমাকে গাফিল করে দিবে। বিড়িখোরকে বন্ধু বানাবা না, ও তোমারে বিড়িখোর বানায় দিবে। গাঞ্জুটিকে বন্ধু বানাবা না, ও তোমাকে গাঞ্জাখোর বানায় দিবে। কি যে আমার জিকির থেকে গাফিল তাকে বন্ধু বানাবা না। বলেন যে আমার জিকির থেকে গাফিল তাকে কি বানাবা না। এটা যেন দোস্তির মেয়ার। সুবহানাল্লাহ। এটা দোস্তির কি বলেন? মেয়ার, ভালোবাসার মাপকাঠি। যেন রব্বুল আলামিন বলেন মেয়ে বিয়ে দিবা না, যে জিকির থেকে গাফিল তাকে মেয়ে বিয়ে দিবা না। যেন রব্বুল আলামিন বলেন যে জিকির থেকে গাফিল এমন মেয়েকে বিয়ে করাবে না। সুবহানাল্লাহ বলবেন না? যে জিকির থেকে গাফিল এমন দপ্তরে চাকরি করবে না যে জিকির থেকে গাফিল, এমন অফিসে ঢুকবে না যে জিকির থেকে গাফিল, এমন দল করবে না যে জিকির থেকে গাফিল। সুবহানাল্লাহ। এখানে জিকির মানে দিন, এখানে জিকির মানে কি? দিন। জিকির মানে কি? শরীয়ত। জিকির মানে তরিকত। জিকির মানে হাকিকত। জিকির মানে মারিফত।
জিকির মানে ঈমান, জিকির মানে কোরআন, জিকির মানে শরীয়ত, জিকির মানে তরিকত, জিকির মানে হাকিকত, জিকির মানে মারফত, গোটাটাই জিকির। সুবহানাল্লাহ। গোটাটাই কি হলো? গোটাটাই জিকির। সুবহানাল্লাহ। গোটাটাই কি? জিকির। শুধু আমরা যেটা পড়ি এটা জিকিরের একটা অংশ, এটা জিকিরের একটা কি অংশ, এটা জিকিরের একটা পার্ট। আর জিকির গোটা দিন। ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা। এখানে জিকির মানে গোটা দিন। জিকির মানে কি? জিকির মানে কোরআন, জিকির মানে পুরা দিন। সুবহানাল্লাহ। الرجال لا تلهيهم تجارة ولا بيع عن ذكر الله। জিকির থেকে গাফেল যে, জিকির থেকে গাফেল যে, বলেন যে জিকির থেকে গাফেল, যে আল্লাহকে চিনে না, যে আল্লাহকে চিনে না, আল্লাহকে মনে রাখে না, যে আল্লাহকে চিনে না, আল্লাহকে মনে রাখে না। রব্বুল আলামিন বলেন এটা আমার দৃষ্টিতে মানুষ না, এটা আমার দৃষ্টিতে কি না মানুষ। শুধু সে যে সারাক্ষণ আমাকে মনে রাখে। সুবহানাল্লাহ। মানুষ শুধু সে যে সারাক্ষণ আমাকে কি রাখে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। এখানে রব্বুল আলামিন বলেন হে ঈমানওয়ালারা, তোমাকে যেন তোমার কোনো ব্যস্ততা আমি থেকে গাফিল না করে। সুবহানাল্লাহ। ওখানে বলছে গাফিল না করে, আর এখানে বলছে যে গাফিল হয় না সে শুধু মানুষ, সে শুধু আল্লাহওয়ালা। সুবহানাল্লাহ। বুঝাতে পারছি? যারা ক্যারাম বোর্ডে, ক্যারাম বোর্ড চিনেন তো? ক্যারাম বোর্ডে গাফলতির ঘুরে ঘোরা ঘুরে বিভোর, জুয়া খেলে বসে বসে, আজান ওদের কানে ঢুকে না। জুয়া খেলে আজান ওদের কানে ঢুকে না। ক্যারাম বোর্ড খেলে আজান ওদের কানে ঢুকে না। ফেসবুকে গেমস খেলে আজান ওদের কানে ঢুকে না। ফজরের বেলা ঘুমায় আজান ওদের কানে ঢুকে না। এদেরকে রব মানুষ বলে না। কি বলছি মুখস্থ করেন? এদেরকে রব কি বলে না? এদেরকে জানোয়ার তো বলে, মানুষ বলে না। এদেরকে শুয়োর তো বলে, মানুষ বলে না। কুকুর তো বলে, মানুষ বলে না। বুঝুন না? জানোয়ার তো বলে, মানুষ বলে না। এদেরকে খাওয়ায় কেন? জানোয়ারকে খাওয়ায় যে জন্য, এদেরকে খাওয়ায় সেজন্য। বুঝেন না? জানোয়ারকে খাওয়া না, খাওয়া না। কুকুরকে, বিড়ালকে, শুয়োরকে খাওয়া না, খাওয়া না। এদেরকে যে জন্য খাওয়া, বেনামাজির রব এই জন্য খাওয়া। বেনামাজির রব কি? এই জন্য খাওয়া। আর নামাজিদেরকে, রেজালদেরকে, দিনদারদেরকে কেন খাওয়া জানেন? দুলাকে যে জন্য খাওয়া। সুবহানাল্লাহ। দুলারে কি বলে? দামান। আচ্ছা, দুলা তো বুঝে, বুঝেন না? শ্বশুর বাড়িতে দুলা এসে মজা করে খাওয়া কিনা বলেন? কেমন মজা করে খাওয়া? যোগ্যতার সমস্ত তুলে দিয়ে তাকে খাওয়ায় কিনা? কেন? এটা দুলা যে, এটা কি? তো ওই বাড়িতে যে কুকুর ঘুরঘুর করতেছে তারও তো, তাকেও খাওয়া কিনা? কেন? ওটা কুত্তা যে, ওটারও খাওয়া। लेकिन ओडार खाना दुलार खाना एक रकम ना बेश कम আছে কেমন বেশ কম বেনামাজিরে খাওয়া নামাজিকেও খাওয়া এই বেশ কম সুবহানাল্লাহ বলেন না কেন মনে কষ্ট লাগছে কারণ লাগলে কি করব আমি একদিন বয়ান করে নামছি দেখি আমার মা বয়ান শুনে আমাদের গ্রামে আর মা আমাকে বলে তুই এত শক্ত করে কষ্ট মা বললে কথা না মা তো মা তুই এত শক্ত করে কষ্ট আমি কি মা সকাল ছোটবেলা আমরা মধু কম দিয়েছে নিলে رجال لا تلهيهم تجارة ولا بيع عن ذكر الله রব্বুল আলামিন বলেন মানুষ শুধু তারা আমি থেকে গাফিল হয় না যারা সুবহানাল্লাহ রব থেকে গাফিল হয় না যারা বানানে ওয়ালা থেকে গাফিল হয় না যারা সুবহানাল্লাহ এরা থাকে মসজিদে প্রয়োজনে ঘরে আসে সুবহানাল্লাহ এরা থাকে মসজিদে প্রয়োজনে ঘরে আসে বন্ধুরা থাকে ঘরে মাঝে মাঝে মসজিদে যায় কি বুঝেন না আমি আমি মুস্তাকুল নবী ব্যক্তিগতভাবে বিবির রুমে ডেলি 5 বার যাওয়ার সুযোগ হয় না রবের ঘরে ডেলি 5 বার যাই সুবহানাল্লাহ কি আছেন না আপনারা অনেকে অনেকে আছেন না বলেন আমরা বিবির রুমে ডেলি 5 বার যাওয়ার কি পাই না আর টাইম নাই
লেকিন রবের ঘরে ডাক দিলে দৌড় দেই, রবের ঘরে ডাক দিলে কি করে বলেন? দৌড় দেই, যেই কি দেয় না বলেন আলহামদুলিল্লাহ। এই জন্য আমাদের বিশ্ববিখ্যাত বুজুর্গ ছিলেন কারি ইব্রাহিম শাহ রহমতুল্লাহ নাতি উজানে বিশা হুজুর রহমতুল্লাহ আলাইহি। হুজুর সবসময় আজীব বলতেন, হুজুর বলতেন তোমার ঘরে কোন কোন রুম বানিয়েছো তুমি? তুমি তোমার ঘরে ডাইনিং রুম বানিয়েছ, ড্রয়িং রুম বানিয়েছ, তারপরে কি গেস্ট রুম বানিয়েছ, প্রাইভেট রুম বানিয়েছ, বাথরুম বানিয়েছ, কিচেন রুম বানিয়েছ, তোমার ঘরে প্রেয়ার রুম কোথায়? বুঝেন না কিছু? আচ্ছা না, খান ডেলি কয়বার? খানি ডেলি কয়বার খান? 3 বার। তারপর ডাইনিং রুম আছে না নাই? তো নামাজ ডেলি আমাদের মা বোনরা কয়বার পড়ে? তো ওদের প্রেয়ার রুম কোথায়? বাথরুমে ডেলি কয়বার যান? একটা সুস্থ মানুষ বাথরুমে ডেলি কয়বার যায়? সবার? হ্যাঁ, আচ্ছা 3-4 বার। বাথরুম কয়টা লাগাইছেন ঘরে? নামাজ ডেলি কয়বার? তো প্রেয়ার রুম কই? বিষয়টা কি? সব তো একই অবস্থা, আপনারা যেমন আমিও তাই। বাস্তব এমন কিনা বলেন? হ্যাঁ, রিজালুন লা তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ। মানুষ শুধু তারা আমি থেকে গাফিল হয় না যারা, মানুষ শুধু তারা আমাকে ভুলে না যারা, মানুষ শুধু তারা রবকে ভুলে না যারা, ওয়া ইকামিস সালাহ, মানুষ শুধু তারা নামাজ পড়ে যারা, মানুষ শুধু তারা নামাজ পড়ে যারা, বলেন মানুষ শুধু তারা নামাজ পড়ে যারা, মানুষ শুধু তারা নামাজ পড়ে যারা, মানুষ শুধু তারা নামাজ পড়ে যারা, বলেন মানুষ শুধু তারা। আরশে মালিক কাদেরকে মানুষ দেখে? নামাজীদেরকে মানুষ দেখে। আর যারা বেনামাজি ওদেরকে রব মানুষে মনে করে না, ফেরেশতারা এদেরকে মানুষ মনে করে না, এদেরকে মনে করে কোনো জানোয়ার হাঁটে। কোন জানোয়ার? কি কোন জানোয়ার হাঁটে? এরা শুধু হাওয়ার না হাঁটে, এরা শুধু কথা বলে, জানোয়ার কথা বলে না। এরা শুধু কখনো হাসে, জানোয়ার হাসে না, হায়ওয়ানে দাহিক। লেকিন মানুষ বলে তাদেরকে যারা আজান হলে মসজিদে যায়। সুবহানাল্লাহ বলবেন। আজান হলে কি ফজরে মসজিদে যায় না? এমন মানুষের দেশে আছে না নাই? এশাও মসজিদে যায়, ফজরে যায় না, এমন মানুষ আছে না নাই? বলেন আছে না নাই? এটা কয় নম্বরের মানুষ? 2 নম্বর। 14 নম্বর কয় না, 2 নম্বর। কি অথচ রাসূল বলেন মান সাল্লা সালাতাল ফজর ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ, রাওয়াহুল বুখারী ওয়া মুসলিম। আল্লাহর নবী বলেন ফজর নামাজ যে পড়লো আল্লাহর জিম্মায় ঢুকে গেল। ফজর নামাজ পড়লো আল্লাহর জিম্মায় ঢুকলো। সুবহানাল্লাহ। এবার মুখস্থ করতে হবে। ফজরের নামাজ পড়লো যে আল্লাহর জিম্মায় ঢুকলো সে, ফজরের নামাজ পড়লো যে আল্লাহর জিম্মায় ঢুকলো সে, ফজরের নামাজ পড়লো যে আল্লাহর জিম্মায় ঢুকলো সে। যারা বলে না তাদের নাকটা টেনে দিবেন। নাকটা, নাক টানলে আদর হয়, কান টানলে বেয়াদবি হয়। এটা আর এটা এত ব্যাস কমকা, এটা টানলে আদর করেছে, এটা বেয়াদবি হচ্ছে। এটা কি? ফজরের নামাজ পড়লো যে আল্লাহর জিম্মায় ঢুকলো সে, ফজরের নামাজ পড়লো যে আল্লাহর জিম্মায় ঢুকলো সে, ফজরের নামাজ পড়লো যে আল্লাহর জিম্মায় ঢুকলো সে। মুখস্থ হচ্ছে সবাই? বলেন, আবার বলেন। হাদিস মুখস্থ করে ফেলেছেন বুখারী মুসলিম। ফজরের নামাজ পড়লো যে আল্লাহর জিম্মায় ঢুকলো সে, ফজরের নামাজ পড়লো যে আল্লাহর জিম্মায় ঢুকলো সে। আপনারা মনে করতেছেন হাতি মার্কায় দিলে ভোট আল্লাহর জিম্মায় গেল হলো। আপনারা
আপনারা ভাবছেন হাতিম আর গায়ে দিলে লোক শান্তি পাবে দেশের লোক। আমি বলি ফজরের নামাজে পড়লে লোক শান্তি পাবে দেশের লোক। ফজরের নামাজে পড়লে লোক শান্তি পাবে দেশের লোক। ফজরের নামাজে পড়লে লোক শান্তি পাবে দেশের লোক। সুবহানাল্লাহ বলেন। কি বুঝছেন কথা? আল্লাহর জিম্মা যে ঢুকে গেল অর্থ কি? রব যেন বলেন যাও কথা দিলাম তোমার পেটের জিম্মাদার আমি। রব যেন বলেন যাও কথা দিলাম তোমার পেটের জিম্মাদার আমি। তোমার খাবার মুখে তোলার জিম্মাদার আমি। তোমার কবরে বিছানা বিছিয়ে দেওয়ার জিম্মাদার আমি। যাও কবরে প্রশ্নের উত্তর দিয়ে দেওয়ার জিম্মাদার আমি। দুনিয়াতে অভাব দূর করার জিম্মাদার আমি। দুনিয়াতে সুস্থতার জীবন দেওয়ার জিম্মাদার আমি। তোমার বিবির মুখে খাবার তুলে দেওয়ার জিম্মাদার আমি। তোমার সন্তানদের মুখে খাবার তুলে দেওয়ার জিম্মাদার আমি। তোমার কবরের প্রশ্ন উত্তর দিয়ে দেওয়ার জিম্মাদার আমি। তোমাকে কবরে একটা আরামের ঘুম দেওয়ার জিম্মাদার আমি। ময়দানে মাহশরে তোমাকে আর সাজিমের নিচে সাজিমের নিচে আশ্রয় দেওয়ার জিম্মাদার আমি। যাও ডান হাতে আমলনামা দিয়ে দেওয়ার জিম্মাদার আমি। যাও রাসূলের হাতে হাউজে কদরের পানি পান করাবার জিম্মাদার আমি। যাও ময়দানে মাহশরের পরে ফুলসরাত বিদ্যুতের মতো পার করে দেওয়ার জিম্মাদার আমি। যাও জান্নাতের সবগুলো দুয়ার খুলে দেওয়ার জিম্মাদার আমি। যাও জান্নাতের হুর আর গিলমানগুলো দিয়ে তোমাকে ইস্তেকবাল করাবার জিম্মাদার আমি। যাও তোমাকে শরাব তোমার মুখে তুলে দিয়ে পান করাবার জিম্মাদার আমি। যাও শেষকাল তোমাকে না আমার দিদার দিয়ে দিই, ওইটা আমার জিম্মাদারি। জামিউল কালিম নবীজি এক শব্দে কি কি বলেছেন? মান সাল্লা সালাতাল ফজর ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ। কুরবান নবীর উপরে এক শব্দ দিয়ে রাসূল কি বুঝিয়েছেন? ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ। রব যেন বলেন যাও কথা দিলাম ফজর নামাজ পড়বা। রব যেন বলেন রাসূল আপনাদেরকে বলে দেন ফজর পড়বা, তোমার করোনা হবে না, আমি তোমার জিম্মাদার। কি এবার বলবেন হুজুর অনেকের তো হয়েও গেছে, ফজর পড়া সত্ত্বেও হয়ে গেছে, আগে যে কত ফজর পড়েনি। কি এবার বলবেন হুজুর আগেও পড়েছে, এমন মানুষের তো হয়েছে। আমি বলবো বন্ধু ফজর নামাজ পড়বে যে করোনা হবে না তার, যদিও হয় মরবে না, যদিও মরে জাহান্নামে যাবে না। বুঝে আসছে? এবার আর কোন আশকাল আছে কি? এতক্ষণ তো বলছেন ফজর পড়েছে করোনা হয়েছে আমরা দেখছি, তাই বলবো মরে নাই। তো বলবো মরে গেছে এটাও দেখছি, তাই বলবো জাহান্নামে যাবে। কি বলেন? জামাতের সাথে নামাজ পড়বে যে করোনা হবে না তার, যদিও হয় মরবে না, যদিও মরে জাহান্নামে যাবে না। আর নামাজ না পড়লে করোনা থেকে বেঁচে গেলেও জাহান্নাম থেকে বাঁচবে না। কি বলছি বলেন? নামাজ না পড়লে করোনা থেকে এই পর্বে বেঁচে গেলেও জাহান্নাম থেকে পড়বো নামাজ ইনশাআল্লাহ। তাহলে রিজালুন মানুষ কারা? এক নম্বরে জিকির করে যারা, জিকির ভুলে না যারা, দিন ভুলে না যারা, শরীয়ত ভুলে না যারা, কোরআন ভুলে না যারা। দুই নাম্বার নামাজ পড়ে যারা। তিন নাম্বার পাঁচজন যুবক দাঁড়িয়ে আছেন, বসার জায়গা আছে তো, সুযোগ থাকলে আসে। আল্লাহ তৌফিক দান করেন, আল্লাহ কবুল করেন। মাশাআল্লাহ। একটু সময় পর আমি চলে যাবো, একটু পরে চলে যাবো, একটু। আল্লাহ তৌফিক দান করেন। মানুষ শুধু তারা জিকির করে যারা, মানুষ শুধু তারা নামাজ পড়ে যারা, মানুষ শুধু তারা হিসাব করে করে যাকাত দেয় যারা, হিসাব করে করে কি দেয় যারা, যাকাত দেয় যারা, মানুষ শুধু তারা ইয়াখাফুনা ইয়াওমান তাতাকাল্লাবু ফীহিল কুলুবু ওয়াল আবসার। মানুষ শুধু তারা আখিরাতকে ভয় করে যারা, মানুষ শুধু তারা আখিরাতকে ভয় করে যারা। তাহলে মানুষ কারা? পরিচয় পেলাম চারটা, চার গুণে গুণী যারা মানুষ শুধু তারা, চার গুণে গুণী যারা জান্নাতি শুধু তারা, চার গুণে গুণী যারা আল্লাহর ওলি শুধু তারা। যদি কেউ আপনাকে সালাম দেয় তাহলেও আপনি আল্লাহর ওলি, যদি কেউ সালাম নাও দেয় আপনি আল্লাহর ওলি। সুবহানাল্লাহ। কেউ আপনার হাতে বায়াত হলেও আপনি আল্লাহর ওলি, কেউ বায়াত না হলেও আপনি আল্লাহর ওলি। আপনি যদি ইংরেজি শিক্ষিত হন তবুও চার গুণে গুণে আপনি আল্লাহর ওলি। পুরুষ হয় আল্লাহর ওলি, নারী হয় আল্লাহর ওলি।
সুবহানাল্লাহ। ব্যবসায়ী হয়তো আল্লাহর ওলি, চাকরিজীবী হয়তো আল্লাহর ওলি, বাংলাদেশে থাকে তো আল্লাহর ওলি, ইংল্যান্ডে থাকে তো আল্লাহর ওলি। কি আমি বলি সিএনজি চালায় তো আল্লাহর ওলি, অটো চালায় তো আল্লাহর ওলি, রিক্সাও চালায় তো আল্লাহর ওলি। রিজালুন লা তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ। এরা না জিকির থেকে গাফিল হয় না। এদের হাতে কাজ করে, জবানেও কাজ করে, হাতেও কাজ করে, জবানে কাজ করে, হাতে ড্রাইভ করে, জবানে কাজ করে, হাতে ধান লাগায়, জবানে কাজ করে, হাতে ফ্যাক্টরিতে কাজ করে, জবানে কাজ করে, জবান চলে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। নাড়াবো না মাঝে মাঝে, মাঝে মাঝে নাড়াবো না, সবসময় কি বলে মাঝে মাঝে। আমি বলবো কাজ করবো মাঝে মাঝে, জিকির করবো হামেশা। সুবহানাল্লাহ। কাজ করবো, আগে বলতাম কাজের ফাঁকে ফাঁকে জিকির করবো, এখন বলি বন্ধু আমি আমার ডায়ালগ পাল্টিয়ে দিয়েছি, জিকিরের ফাঁকে ফাঁকে কাজ করবো। সুবহানাল্লাহ বলবেন। আপনারা দেখে থাকবেন ট্রাকের পেছনে এক দামি কথা লেখা দেখছি আমি, ট্রাকের পেছনে কি বলে জানেন? কাজকে বলো না নামাজ, নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো নামাজ আছে, নামাজকে বলো না কি, কাজকে বলবা কি আছে, কাজকে কি বলবেন? এই এখন রাখো নামাজ আছে, নামাজকে বলবেন না তুমি এখন থাকো আমার কাজ আছে। কি বলবো? কাজকে বলবো, স্লোগান বলেন, কাজকে বলবো নামাজ আছে, কাজকে বলবো কি রাখো পরে কাজ, এখন নামাজ। কাজকে বলবো নামাজ আছে, নামাজকে বলবো না কাজ আছে। মনে থাকবে ইনশাআল্লাহ। নামাজকে বলবো না কাজ আছে, কাজকে কি বলবো? আপনাদের ভাষা যদি বলতে পারতাম। বুঝতেছেন তো? আলহামদুলিল্লাহ সবাই বুঝতেছে, বুঝবে না কেন? কাজকে বলবো না, কাজকে বলবো নামাজ আছে। দুপুরে খুব কাজ, হাতে খুব কাজ, ওইদিকে জামাত চলছে, বলবেন কাজ পরে করবো, নামাজ আগে করবো ইনশাআল্লাহ বলে না। আবার আসলে খুব ব্যস্ততা, অফিসে বাজারে খুব ব্যস্ততা, খুব কাস্টমার, বলবেন এখন আগে নামাজ আছে। বলেন কাজকে কি বলবো বলেন, আবার বলেন, সবাই বলে না। কাজকে কি বলবেন? নামাজকে বলবো না। আল্লাহ তৌফিক দান করেন। 5 ওয়াক্ত নামাজের পরে কমপক্ষে 5 ওয়াক্ত নামাজের পরে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার, 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার। পারবো না ইনশাআল্লাহ? কি কি বলছি বলেন তো নামাজের পরে? দেখছেন নি আমাদের এই বাচ্চাগুলো, এগুলো আমাদের, আপনাদের গুলো পারবে না, আমাদের গুলো পারে। সুবহানাল্লাহ বলবেন না? আমাদের বাচ্চাগুলো কি পারে, এগুলো আমাদের। যেগুলোকে মাদ্রাসা দিয়ে দিয়েছেন, রব কি বলে জানেন? আসমান ওয়ালাও বলে এগুলো আমার। কি বলে বলেন? এগুলো আমার, এগুলো আমার কাছ থেকে গিয়ে আবার আমার কাছে পৌঁছার রাস্তা এসে গেছে। এটা কিভাবে জবাব দিচ্ছে দেখছেন? কিভাবে বলবো? শুদ্ধ করে বলবো, সুন্দর করে বলবো। সুবহানাল্লাহ, 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 সুবহানাল্লাহ। আমার জিহ্বা নড়বে জমিনে, রব্বে কারীমের আমার রবের জিহ্বা নড়বে আরশ আজিমে। ফাযকুরুনি আযকুরকুম, তোমারটা নড়বে এখানে, আমারটা নড়বে ওখানে। তবে তোমারটা নড়বে তোমার মতো করে, আমারটা নড়বে আমার মতো করে। তোমারটা নড়বে তোমার যোগ্যতা দিয়ে, আমারটা নড়বে আমার যোগ্যতা দিয়ে। ফাযকুরুনি বিতাআতি আযকুরকুম
আদখুলকুম বিরহমাতি, তুমি আমার ইবাদত দিয়ে জিহ্বা নাড়াবা, ইবাদত দিয়ে হাত নাড়াবা, ইবাদত দিয়ে জিন্দেগি নাড়াবা, আমি আমার রহমত দিয়ে নড়ব। তুমি জিকির দিয়ে জিহ্বা নাড়াবা, আমি রহমত দিয়ে হাত নাড়াবো। এখান থেকে জিকির উঠবে যত, ওখান থেকে রহম নামবে তত। এখান থেকে জিকির উঠবে যত, ওখান থেকে রহমত নামবে তত। সুবহানাল্লাহ বলবেন না? বিদ্যুৎ ব্যবহার করবে যত, বিল উঠবে তত। গ্যাস ব্যবহার করবে যত, বিল উঠবে তত। মোবাইল ব্যবহার করবে যত, বিল উঠবে তত। জিকির উঠবে যত, রহম নামবে তত। আল্লাহ আল্লাহ, যদি আমি বুঝতাম, আমার এই কথা যদি আমার ঠিক হইতো, আমি তো শুধুই বক্তব্য দিয়েছি আপনাদের সামনে, বক্তব্যের ফুল ঝুড়ি ছুড়ে দিয়েছি, জিন্দেগি বলে নাই, বক্তব্য শিখছি, বক্তব্য। জিকির উঠবে যত, রহমত নামবে তত। জিকির উঠবে যত, রহমত নামবে তত। জিকির উঠবে যত, রহমত নামবে তত। গুনাহ উঠবে যত, গজব নামবে তত। গুনাহ উঠবে যত, গজব নামবে তত। দুর্নীতি উঠবে যত, গজব নামবে তত। মিথ্যা উঠবে যত, গজব নামবে তত। খন্তি মাথায় দিলে ভোট, শান্তি পাবে দেশের লোক। উঠবে যত, গজব নামবে তত। এবার যে আস্তে আস্তে মিশা কথা উঠবে যত, গজব নামবে তত। বলেন কি বলছি? মিশা কথা, মিথ্যে কথা উঠবে যত, গজব নামবে তত। জুলুম উঠবে যত, গজব নামবে তত। জুলুম উঠবে যত, গজব নামবে তত। বলেন জুলুম উঠবে যত, গজব নামবে তত। ছবি দেখবে যত, গজব নামবে তত। ফেসবুকে ছবি দেখবা যত, গজব নামবে তত। ইউটিউবে ছবি দেখবা যত, গজব নামবে তত। ডিশে ছবি দেখবা যত, গজব নামবে তত। আর আল্লাহ ওয়ালাকে ভালোবেসে জিকির করবা যত, আল্লাহর কসম রহমত নামবে তত। তাবলীগে যাবা যত, রহমত নামবে তত। তাবলীগে যাবা যত, রহমত নামবে তত। বাচ্চাগুলোকে মাদ্রাসায় দিবা যত, রহমত নামবে তত। পারলে ঠেকাও, কোন দর্শন থাকলে আমাদের এই কথাগুলো ঠেকাও, পারলে মোকাবেলা করো। বুঝেন না এই কথা? এদিকে ছবি দেখবা, ওদিকে সুখে সুখে তোমার জীবন ভরে যাবে, এমনটি হবে না। এদিকে ঘুষ খাবা, সুখে সুখে জীবন ভরে যাবে, এমনটি হবে না। এদিকে নর্তকী দিয়ে নাচাবা, সুখে সুখে জীবন ভরে যাবে, এমনটি হবে না। হ্যাঁ, করোনা থেকে বাঁচার একটাই রাস্তা, উম্মতকে জিকিরে লাগাও, উম্মতকে ফিকিরে লাগাও, উম্মতকে দোয়াতে লাগাও, উম্মতকে ইস্তেগফারে লাগাও। সুবহানাল্লাহ, কিস লাগাও? আমি বলি জিকির ফিকির ইস্তেগফার যত, জিকির ফিকির ইস্তেগফার যত, জিকির ফিকির ইস্তেগফার যত, আল্লাহর কসম আর শাহিন থেকে রহম নামবে তত। আর ফেসবুকে গুনাহ যত, গজব নামবে তত। রাস্তার মোড়ে মোড়ে, রাস্তার মোড়ে মোড়ে, সিলেট থেকে কুমিল্লা আসার পথে রাস্তার পাশে 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 গানের কনসার্ট করবা, রাত ভর নর্তকী নাচবে, আর বাচ্চারা দেখবে, জওয়ানরা দেখবে। তোমার দেশের রহমত আসতো, ঠেকা লাগে নাই মালিকের। মালিকের কি লাগে নাই? ঠেকা লাগে নাই। ওয়াজের উপরে পাবন্দি, লেকিন নর্তকীর নাচার উপরে কোনো পাবন্দি নেই। কি গানের কনসার্টের উপরে তো পাবন্দি নেই। এই জন্য কনসার্ট করবা যত, করোনা আসবে তত। গানের কনসার্ট করবা যত, করোনা আসবে তত। খেলার আসর জমবে যত, করোনা আসবে তত। দুর্নীতির আখড়া জমবে যত, করোনা আসবে তত। বুঝাইতে পারি না? বুঝাইছি? আর এই আধা ঘন্টার ওয়াজ আমার জীবনের আজকে প্রথম ওয়াজ। এই দুই বুজুর্গ বসে আছে, তাওয়াজ্জুহ দিতেছে, বুজুর্গরা বসে আছে, আল্লাহ আমাকে দিয়ে বলে আছে কি হাদা মিন ফাদলি রাব্বি রিজালুন লা তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ। মানুষ শুধু তারা জিকির করবে যারা, মানুষ শুধু তারা নামাজ পড়বে যারা, মানুষ শুধু তারা যাকাত দিবে যারা। ওয়াখাফুনা ইয়াওমান তাতাখাল্লাবু ফীহিল কুলুবু ওয়াল আবসার। আর
মানুষ শুধু তারা আখিরাতকে ভয় করে যারা, আখিরাতকে ভয় করে যারা, কোনো ইবাদত না তাদের আর কোনো গুনাহ হয় না তাদের। সুবহানাল্লাহ বলুন। এরা আখিরাতের ভয়, আখিরাতের ভয় সমস্ত ইবাদত করার একটা রাস্তা, সমস্ত ছেড়ে দেওয়ার রাস্তা। আখিরাতকে ভয় করবে যারা, জামাত ছুটবে না তাদের, গুনাহ হবে না তাদের। সুবহানাল্লাহ বলবেন না? আখিরাতকে, এখন আখিরাতে যাওয়া লাগবে তো নাকি? জোরে বলেন, লাগবে তো না? কখন যাবেন জানা নাই, বলেন কখন যাবেন? তো ঠিক হওয়া লাগবে কবে থেকে? আজকে থেকে নিয়ত বানান, 5 ওয়াক্ত নামাজ জামাতে শুরু করব। আসরের প্রমাণ দিবেন তো ইনশাআল্লাহ? যদি কেউ জোহর পড়ে না থাকেন, পড়ে নেন, পড়ে নেন। আর যদি কেউ জোহর তো হয়ে গেছে আলহামদুলিল্লাহ, আসর থেকে আর নামাজ ছাড়বেন, বলেন ইনশাআল্লাহ, বলেন। আল্লাহ তৌফিক দান করেন। আল্লাহ, আমি আপনার বন্ধুদের কান পর্যন্ত দিয়েছি, আপনি দিল পর্যন্ত দিয়ে দেন। রব্বে করিম, আপনি মেহেরবানি করে বেনামাজি বানায়া কবরে নিয়েন না। বলেন, বেনামাজি বানায়া কবরে নিও না। মালিক, বেনামাজি বানায়া কবরে নিও না। তোমার মওত কিন্তু 2 নামাজের মধ্যখানেই হবে। তুমি যেই হও, পৃথিবীর যেই হও, যে দেশেই থাকো, তোমার মওত কিন্তু 2 নামাজের মধ্যেই হবে। তোমার মওত কিন্তু কি বিটুইন দা 2 প্রেয়ার্স, 2 নামাজের মধ্যেই তোমার মওত আসবে। হয় ফজর আর জোহরের মধ্যখানে, অথবা জোহর আর ফজরের আসরের মধ্যখানে, অথবা আসর আর মাগরিবের মধ্যখানে, অথবা মাগরিব আর ইশার মধ্যখানে, অথবা ইশা আর ফজরের মধ্যখানে। আর কোনো অপশন নাই। কি বলছি বলেন? মওত কখন হবে বলেন? সবাই বলেন, আমার মওত কখন হবে? 2 নামাজের মধ্যখানে। আপনার মওত কখন হবে? আপনার মওত কখন হবে? 2 নামাজের মধ্যখানে। এবার 2 নামাজের মধ্যখানটা কোন নামাজ শেষ নামাজ বলেন? কোন নামাজ শেষ নামাজ? তাহলে কোন নামাজ আপনার জীবনের শেষ নামাজ হবে? এই জন্য কোন নামাজ ছাড়ার সুযোগ নাই। বুঝেন না? আরে ফজরের পরে মওত হলে তো ফজর আর জোহরের মধ্যখানে মওত হয়েছে, তো ফজর শেষ নামাজ। ইশা আর ফজরের মধ্যখানে মওত হয়েছে, ইশা শেষ নামাজ। মাগরিব আর ইশার মধ্যখানে মওত হয়েছে, তো কোন নামাজ শেষ নামাজ জানা নাই। কোন নামাজ শেষ নামাজ জানা নাই। কোন নামাজ ছাড়ার সুযোগ নাই। বুঝতে পারি কিতাব বলতে কোন নামাজ জীবনের শেষ নামাজ? তাহলে আমার কোন নামাজ ছাড়ার সুযোগ আছে? আসর নামাজ না পড়ে পড়ে গেলেন মাগরিবে, সবাই কিন্তু আপনাকে বলবে বেনামাজি শুরু, আসরটাও পড়ে নাই। আর মাগরিবের নামাজ আসরটা পড়ে গেছেন, মরে গেছেন, সবাই বলবে ও জীবনের শেষ নামাজটাও সে পড়েছে। বলবে কি বলবে না? বলেন, সৌভাগ্য কাকে বলে? জীবনের শেষ নামাজও সে পড়েছে। এবারে এশা পড়েছেন মসজিদে, এশার পরে গিয়ে ইন্তেকাল হয়ে গেল, সকালে সবাই বলাবলি করে আহ জীবনের শেষ নামাজটাও সে পড়েছে। বলবে কি বলবে না? বলেন। আর না কি বলবে জানেন? শুয়োর দেখছি আসার সময় দোকান থেকে উঠে নাই, মরে গেছে। বলবে কি বলবে না? বলেন। এই জন্য দেখবেন সব আল্লাহ আল্লাহদের জীবনে এমন হয়, আহ ফজরের নামাজ জামাতে পড়ছে, আহ এশার নামাজ জামাতে পড়ছে। কি হয়? আল্লাহ মেহেরবানি করে আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করেন। পড়বো তো ইনশাআল্লাহ। না শিখলে পড়বেন কোথায়? না শিখলে পড়বেন কিভাবে? শিখানো হয় 3 জায়গায়। 1 নাম্বার শিখানো হয় 3 জায়গায়। 1 নাম্বার নুরানি মাদ্রাসা, 2 নাম্বার তাবলীগে, তাবলীগ জামাতে গেলে শিখা যায়। 3 নাম্বার হাক্কানি রব্বানি কোন আল্লাহ ওয়ালাদের খানকা। আল্লাহ তাআলা আমাদেরকে 3 রাস্তার কোনো এক রাস্তা ধরার তৌফিক দান করেন। আল্লাহ এই মজলিসটাকে কবুল করেন। এখানে আমার 9টা কিতাব আছে, 9টা কিতাব। এই 9টা কিতাবই জিকিরের উপরে লেখা, প্রতিটা পৃষ্ঠা জিকিরের উপরে লেখা, প্রতিটা পৃষ্ঠা। যদি সুযোগ থাকে কালেকশন করবেন, যদি সুযোগ থাকে গাড়ি থেকে নিয়ে নেবেন, অথবা মার্কেট থেকে নিয়ে নেবেন। এরপরে হলো প্রতি ইংরেজি মাসের শেষ শনিবারে আমাদের জিকিরের মজলিস কুমিল্লা সুধর্মপুর মাদ্রাসা, পারলে শরীক হবে। আলহামদুলিল্লাহ আমরা সিলেটের শাহপরান আমরা মাদ্রাসা করেছি, আমাদের মাদ্রাসায়ও প্রতি ইংরেজি মাসে একটা জিকিরের মজলিস হবে। যদি সুযোগ থাকে শরীক হবেন। শাহপরান কল্লগ্রাম। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক,
আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা নবিয়্যিল কারীম